হে যুবক, তোমার কি ভয় লাগে না? মায়াও কি হয় না? তুমি কেন বুঝো না ওই কবরটা ভালো জায়গা নয়, বড় কঠিন জায়গা। ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, বনি আদম, আমি কবর ভালো জায়গা না, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি জাহান্নামের আগুনের গাড়া। কবরে তুমি আসবা, বেঈমান নাফরমান হয়ে এলে কবরের দুই দিক থেকে এমন ভাবে চাপ মারা হবে, এত কষ্ট মানুষ কোনোদিন অনুভব করে নাই। এমন কষ্ট হবে কবরের চাপে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে, সাপগুলো শো শো করতে আসবে, করতে করতে আসবে। কেউ তোমাকে বাঁচাতে যাবে না, কেউ তোমাকে হেল্প করবে না, সহযোগিতা করবে না, কাউকে ডাক ডেকে কাছে পাবে না, কেউ তোমার ডাক শুনবে না, কারো কাছে তুমি গিয়ে কবরের আযাব বন্ধ করাতে পারবে না। আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দেবেন না, তুমি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অন্ধ দুইজন ফেরেশতা আসবে, বিচ্ছিরি চেহারার, হাতের মধ্যে বড় বড় জাহান্নামের গুর্জ হাতুর থাকবে, আরো ভয় দেখিয়ে তোমাকে আরো কাঁপিয়ে তুলবে। কেউ সান্ত্বনা দেবে না, কেউ তোমার কাছেও আসবে না। এসো যুবক, আমরা ইসলামকে পালন করি যথাযথ মর্যাদায়, যথাযথ নিয়মে, ঈমানকে পাকাপোক্ত করি। ইসলাম মানি, মুসলমান হয়ে যাই, আমলকে দুরুস্ত করি। ইসলামে যত অপসংস্কৃতি আছে সবগুলো পরিহার করি। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার নাইনানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ বলেন, মুসলমান, হে ইমানদার, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তুই এমনি মুসলমান হয়ে মরার কথা। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে কেন মরো না, এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ইমানদারদের ডেকেছেন, আর একটা হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। আরো মারাত্মক কথা আছে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। এতক্ষণ যা ছিল ভালোই ছিল, এখন আল্লাহ কি বললেন? ইমানদারকে বলেন, ইমানদারকে। আশ্চর্য! আপনি যদি এই জবাবটা দেন, এই কথাটা তো সত্য, কোরআনের কথা, সত্য সাক্ষী দিলে সওয়াব হয় না? কেন বলতেছেন না? আল্লাহ ইমানদারকে কি বললেন? কারণটা কি বোঝা দরকার। এতক্ষণ কোন ইমানদারদের আল্লাহ ডেকেছেন আর কেমন ঈমান আনতে বলেছেন, এই আলোচনার মাঝামাঝি গিয়ে করব। এখন একটু শুরুতে চলে যাই আবার। আল্লাহ ইমানদারদের ডেকে ইসলামে কেন ঢুকতে বললেন? এক জবাব, শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন, শুধুমাত্র, কি বলেছি, শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। কেন? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? জোরে। ইসলাম অর্থ বলেন। ইসলাম অর্থ শান্তি। এটা কই পেয়েছেন? বলে না। আপনি যে জানলেন, আমাকে জবাব দিলেন ইসলাম অর্থ শান্তি, এই জানাটা কোত্থেকে জেনেছেন? কোরআন পারেন আপনি? কোরআনে তো ইসলাম অর্থ শান্তি কোথাও নাই। ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আসছে আমি বলি আপনাকে, আর ইসলাম অর্থ কি সেটাও বলতেছি। মূলত টিভি টকশোতে এদেশের কথিত বুদ্ধিজীবীরা যখন বসে, যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, রাসূলের আশেক প্রেমিকরা ইসলাম বিদ্বেষী, সেই রাসূল বিদ্বেষীর বিরুদ্ধে স্লোগান তোলে, তখন ওই তথাকথিত সুশীলরা ওখানে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং রেখে বলে, ইসলাম অর্থ তো শান্তি, হুজুররা মিছিল মিটিং প্রতিবাদ করে অশান্তি সৃষ্টি করতেছে কেন? ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আসছে বুঝছেন? কথা বলে না। ওখানে আরো কিছু তাফসীর করা হয়, যেমন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার। এই তাফসীর ও টিভির তাফসীর, এটা কিন্তু কিতাবের তাফসীর না। ইসলাম অর্থ শান্তি, এই তাফসীর কিতাবের তাফসীর না, এটা টিভির তাফসীর।
ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ, আপনারা জবাব না দিলে আমার বয়ানের স্থায়িত্ব বেশি হবে না। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা বা নত হওয়া। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে? জোরে বলেন, কার কাছে? কিভাবে নত হব? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, অর্থাৎ আমল করা। তাহলে ব্যাখ্যা সাপেক্ষ বলা যায় ইসলাম আমলের নাম। ইসলাম ঈমান বিশ্বাসের নাম। ঈমান, ইসলাম আমলের। আপনি জবাব দিলে আপনার কত সওয়াব হয় জানেন? قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, দিন শেখার মজলিসের গুরুত্ব কত জানো? 60, 70, 80 বছর নফলে ইবাদত করলে যেই সওয়াব পাইবা, তার চেয়ে গুরুত্ব, তার চেয়ে ফজিলত বেশি দিন শেখার মজলিসের। এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। আপনি জবাব দিলে আপনার ভিতরে আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। ভাইরা আমার, ঈমান বিশ্বাসের নাম, ইসলাম আমলের নাম। বলেছিলাম ঈমান অর্থ বিশ্বাস। আপনি বিশ্বাস করেছেন টুপি মাথায় দেওয়া সুন্নত, আপনি টুপির ঈমানদার হয়ে গেছেন। তবে টুপির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি আপনি টুপির দিয়া জান্নাত পাইতে চান, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ঈমানদার হয়ে গেলেন। তবে শুধুমাত্র নামাজের ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চান, জান্নাত নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। ঈমান মানে বিশ্বাস। এই বিশ্বাস তো সবার মাঝেই আছে। সবাই জানে সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম, খুন করা হারাম, পরের হক নষ্ট করা হারাম, নামাজ ত্যাগ করা হারাম, রোজা ত্যাগ করা হারাম। ওরে মুসলমান ঈমানদার জানে কিন্তু মানে না। ঈমান আছে, আমল নাই। কি আছে? কি আছে? কি নাই? আমল নাই। দেখবেন এলাকার বড় মাতবর সাহেব যখন আপনি সুদবিহীন সমাজ গঠন করার, সমাজ গঠন শীর্ষক সেমিনার করবেন, আলোচনা করবেন, সুদখোর বড়টাই সেখানে এত সুন্দর ওয়াজ দেবে, আমরাও ফেল। আপনারা দেখেছেন না গাজীপুরে মাদক নিরাময় কেন্দ্রে যারা, এই তো এক সপ্তাহ আগের ঘটনা, সেখানে যারা মাদকাসক্ত হয়ে পড়ে অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কোনো কারণে, ওখানে নিয়ে তাদেরকে মোটিভেট করা হয়, ওখানে তাদেরকে সুস্থ করা হয়, তাদেরকে সেবা দেওয়া হয়। কিন্তু সেখানে এই রোগীদেরকে আরও টর্চার করে, আরও রোগ বাড়িয়ে রাখা হয়। কারণ দিনের পর দিন এদের গার্জিয়ান থেকে টাকা আদায় করে। এবং যারা এই মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের শুদ্ধ করবে, ওদের 4 জনার টেস্টের মধ্যে 3 জনার ভেতরেই কথা কয় না। বিচারপতি তোমার বিচার করবে কে? সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত ছাড়াবে কে? সমাজটাকে আমরা নষ্ট করে ফেলেছি। বলি না সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজ নষ্ট হয় নাই, আমরা নষ্ট হয়ে সমাজকেও নষ্ট করে ফেলেছি। যুব সমাজকে মাদক আসক্তে, যুব সমাজের মাঝে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে, মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে পরিকল্পিতভাবে। আজকে যদি যুবকরা দিনের পথে থাকতো, আমি তো বিশ্বাস করি আপনার এই মঈনপুর এলাকার বেশি থেকে বেশি 10টা যুবক যদি হাতে হাত মিলায়, ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেয়, মঈনপুরে ওপেন গোপেন কোনো মাদক আস্তানা থাকবে না। আমি বিশ্বাস করি এই মঈনপুর হবে মাদক মুক্ত
নাম্বার এলাকা। ওরা যদি 10 জন ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেয় রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না, মঈনপুরে কোনো দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না, এটা আমার বিশ্বাস। যদি এই যুবকগুলো ঘোষণা দিয়ে দেয় এই মঈনপুরে কোনো সুদের কারবারি থাকবে না, সুদ লেনদেন হবে না, ঘুষের লেনদেন হবে না, বিভিন্ন দিবসগুলোতে কোনো ধরনের বেহায়াপনা, গভীর রাত পর্যন্ত ডাকসের গান চালিয়ে এলাকার মানুষকে ডিস্টার্ব দেওয়া হবে না, এই এলাকা হবে বাংলাদেশের 1 নাম্বার আদর্শ মডেল এলাকা। কয়েকটা যুবক যদি তৈরি হয়ে যায়, আচ্ছা এলাকায় যে কোনো এলাকায় দেখবেন মাস্তানের সংখ্যা বেশি না সাধারণ মানুষের সংখ্যা বেশি? কিন্তু এই 2-1টা মাস্তানের ভয়ে সাধারণ মানুষ কথা বলে না। জবানটাকে খুলতে হবে যদি আপনার সমাজ আপনার শুদ্ধ করতে হয়। বেশি না 100 রিক্সাওয়ালা ঠিক হয়ে যান। 100 রিক্সাওয়ালা ঠিক হয়ে গেলেন, 10 জন সন্ত্রাসী আপনার সামনে দাঁড়ালো, আপনারা ঘোষণা দিয়ে দিবেন মঈনপুর ময়দানে আমরা আসব, তোমরা 10টা সন্ত্রাসী আসবে, 10টা সন্ত্রাসীর হাতে 10টা পিস্তল, একটা পিস্তলে শুনেছি 6টা গুলি থাকে, 10টা পিস্তলে কয়টা গুলি থাকবে? 60টা গুলি। লোক কয়জন? 100 জন শ্রমিক, দিন খেটে খাওয়া মানুষ এই ময়দানে দাঁড়াবে, আর 10 জন সন্ত্রাসীকে বলবে কর গুলি, আমরা মরতে রাজি। তোরা গুলি করবি, 60 জন মারতে পারবি, একটা গুলি দিয়ে তোর 2 জন মারা যাবে না। কথা বলে না? 60 জন সব নাও মারা যাইতে পারে, তবুও ধরে নিলাম 60 জন মারা যাব, তোরা 10 জন, আমরা 100, 60 জন মারবি, এরপরে থাকবো আমরা 40 জন, তোরা 10 জন, এরপর তোদের সাথে খেলা হবে। খেলা হবে কি? গুলি কি আর করবে? শুধুমাত্র আমাদের মাঝে ঐক্য নাই। আমি আজকে মঈনপুরে বলে যাব, দল মত বুঝি না, ফেরকা বুঝি না, খানকা দরবার বুঝি না, দল মত বুঝি না। মঈনপুরের সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যেতে হবে। আপনি দল করেন সেটা আপনার ব্যাপার, নির্বাচনে যাকে মনে চায় ভোট দেন, ভোট কেন্দ্রে কেউ থাকে না, আপনার ঈমান যেমন আপনার ভোট হবে তেমন। তবে এই এলাকা গড়বার জন্য সমস্ত দল মত নির্বিশেষে মানুষগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে, এই সমাজকে সুদ মুক্ত করতে হবে, এই সমাজকে অপসংস্কৃতি মুক্ত করতে হবে। আপনারা দেখেছেন 31st নাইটে, এগুলো কি ইসলামের কাজ? আমি ইসলাম ও ঈমান নিয়ে কথা বলছি, আমার অস্তিত্বের কথা বলছি। আমি যে মুসলমান, আমার অস্তিত্ব কতটুকু গর্ব করে বলি। 92% মুসলমানের দেশ, গর্ব করে বলি, গর্ব করার কিচ্ছু নাই। এই দেশে 8% অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, শিয়া, এগুলো মিলে মাত্র 8%। আমরা 92% মুসলমান। আপনারা বলেন এই ময়দানে যত মানুষ জমা হয়েছেন, একজন হিন্দু আছে? অথচ শুনেছি পাশেই হিন্দু পাড়া। সত্য মিথ্যা জানি না, সত্য এটা, পাশেই হিন্দু পাড়া, একটা হিন্দু এখানে নাই, একজন বৌদ্ধ এখানে নাই, একজন শিয়া এখানে নাই, একজন খ্রিস্টান এখানে নাই। ওরা 8% মাত্র। ওরা যখন অনুষ্ঠান করে, এই 92% মুসলমান একজনও যদি ওদের অনুষ্ঠানে না যায়, ওরা বাধ্য হয়ে অনুষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ করে দেবে, কিন্তু ওদের অনুষ্ঠানে সব মুসলমানে ভরা। এই যে গর্ব করে বলি 92% মুসলমান, গর্ব গেল কোথায়? এই মুসলমানের মধ্যে তো মুসলমানিত্ব নাই। আজকে ইসলাম বিদ্বেষী যত কাজ হচ্ছে, মুসলমান সব। 31st নাইটে আপনারা দেখেছেন ঢাকায় বাড়ি ঘর পুড়ে গেছে ফানুসের আগুনে, বাচ্চা মারা গিয়েছে। কোন মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না, পহেলা বৈশাখ পালন করতে পারে না, 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না, পহেলা এপ্রিল পালন করতে পারে না, ইংরেজি নববর্ষ পালন করতে পারে না। এটা মুসলমানের কালচার নয়। অনেকের খুব জ্বালাপোড়া দেখেন না, মাঝে মাঝে এখন খুব আফসোস করে বলে বাংলাদেশের ঐতিহ্য, নাচ গান যাত্রা বন্ধ হয়ে এখন মঞ্চগুলো ওয়াজ মাহফিল দখল করতেছে। আহারে কি যে কষ্ট। সমবেদনা জানাই তাদেরকে। এই দেশের সংস্কৃতিতে কখনো নাচ গান ছিল না,
এদেশের যত মুক্তিযোদ্ধা আছে খুঁজে বের করেন, 90% মুক্তিযোদ্ধা এখন সুন্নতি পোশাকে মোড়ানো। মুক্তিযুদ্ধের সময় তারা রাতে তাহাজ্জুদ পড়েছে, দিনে যুদ্ধ করেছে। এদেশের সংস্কৃতিতে কবে কোন দিন নাচ গান ছিল, কোথায় পেয়েছো এসব? যেভাবে তোমরা কথা বলো মনে হয় যেন এই দেশের মালিক তোমরা, আমরা ভাড়াটিয়া, আমরাও এই দেশের নাগরিক। আমাকে আপনি বলবেন হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এগুলো সব মাহফিলই বলে যাওয়ার পর আমি বলি, আমি কারো কাছে ধরা বাঁধা না। বয়ানে দিলে দিবেন, না দিলে নেই। আমার যে কথা আমি বলবো, বয়ান বন্ধ করে দিবেন, চলে যাব। তেল মালিশ করে কথা বলতেই হবে এতটা জরুরি আমি মনে করি না। আমার বিশ্বাস বয়ান করব, হক কথা বলবো, বয়ান কেউ বন্ধ করে দেবে, আবার বয়ান শুরু হবে, আবার বন্ধ করবে, আর একদিন আবার শুরু হবে, আবার বন্ধ করবে, আবার শুরু হবে। একদিন ইসলামের জোয়ার শুরু হবে, এই জোয়ার আর কেউ ফিরাতে পারবে না। জোয়ারের সামনে যারা দাঁড়াবে কচুরি পানার নাই বেঁচে যাবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন আব্রাহার ক্ষেত্রে, আবাবিল পাঠিয়েছিলেন ছোট্ট ছোট্ট পাখি, ঠোঁটে একটা ছোট কঙ্কর, দুই পায়ে দুইটা কঙ্কর, 3টা গুলি নিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। কুরাইশদের চেয়ারম্যান তৎকালীন বাইতুল্লাহর মুতাওয়াল্লি নবীজির দাদাকে কুরাইশরা বলেছিলেন, হুজুর আব্রাহা আসছে, যুদ্ধের প্রস্তুতি নেব? নো, যার যার ঘরে যাও, গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করো। কেন? বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ দেখবেন, তোমরা তোমাদের ভাবে চলো, আল্লাহ ব্যবস্থা করবেন। আব্রাহা এসেছে, বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারে না। সবচেয়ে বড় হাতির নাম মাহমুদ, সেটার উপর আব্রাহা বসা, না সামনে যায় না, চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে যায়। পিছনে যাইতে বললে যায়, বাইতুল্লাহর সামনে যায় না। ক্ষমতার মালিক কে? শোনো, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, যত বড় চক্রান্তকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? শিক্ষা নাও। আমাদের কেউ দাবায়া রাখতে পারবে না, এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ করে আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি কানাডা দুবাই ঘুরাইয়া প্যাকেট ভইরা বাংলাদেশে আইনা ছাড়ি। ওই আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন আছেন না নাই? ওরে মুসলমান ইমানদার, যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, তুমি বাইতুল্লাহ ভাঙতে যাইবা, আলেমদের পেছনে লাগবা, তুমি একজন ভাইয়ের পেছনে লাগবা, যত বড় ষড়যন্ত্রকারী হও কোনো লাভ নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্যে জাল বিছাইলা ফাঁদ পাতলা, তাকে ওই জালে ফাঁসাবার আগেই আল্লাহ তোমাকে তোমার বিছানো জালের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারেন। অতএব সাবধান, নিজের চিন্তা নিজে করে। দেশের মানুষ এখন গুনার প্রতিযোগিতা করে, কে কত গুনাহ করতে পারে। পাগল হয়ে গেছে, মনে হয় জাহান্নামটা কামাই করতেই হবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন। এ যুবকের দল, যুব সমাজের উদ্যোগী মাহফিল, যেই যুবকরা মাহফিল করলা, চাইলে তোমরা এখানে যাত্রা নাচ গানের আয়োজন করতে পারতা। মাহফিলের আয়োজন করেছো, তোমাদেরকে বড় মোবারকবাদ, ধন্যবাদ। অন্তর থেকে তোমাদের জন্য দোয়া আসে। তবে তোমাদের প্রতি আমি একটা অনুরোধ করে যাব, তুমি যদি শুনতে পাও তোমার এলাকার কোনো সম্মানী ব্যক্তি, এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি আপন মায়ের সঙ্গে জিনা করে, তুমি কি সেটা সহ্য করবানি? বলো জোরে। কি বলছি বুঝতে পারছেন? সুদকে এখন মানুষ সুদ মনে করে না। তুমি মুসলমান, সুদ খাইতে পারো না,
তুমি মুসলমান দাবি করো, ঘুষ খাইতে পারো না, কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে মাদ্রাসা মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বড় বড় দায়িত্বশীল জায়গায়ও থাকে সুদখোর, ঘুষখোর। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, চাকরি শেষ। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, চাকরি শেষ। ইস, কি ক্ষমতা একটা পাইছে, চাকরি। তোমার চাকরি আমার পায়ের নিচে, দরকার নাই চাকরির। যেই মসজিদে মেম্বারে বসে হক কথা বলা যায় না, ছেড়ে দাও তোমার ইমামতি। বাদাম বিক্রি করো, চানাচুর বিক্রি করো, হালাল রুজি হবে, রহমত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথাগুলো, জিহাদের ঘোষণা, বড় বড় ঘোষণাগুলো মসজিদের মেম্বার থেকে দিতেন। এই ওয়াজের প্রয়োজন হয় না যদি মসজিদের মেম্বারগুলোতে শুক্রবার বিষয় ভিত্তিক স্বাধীনভাবে খতিব সাহেবগণ আলোচনা করার স্বাধীনতা পান, ওয়াজের প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। আবার এখন যে আমরা বয়ান করবো, আমাদেরও মুখে লাগাম। কেন? হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। কেন বলেন ভাই? সাপ আছে, সাপ। কি আছে? কিসের চাপ? মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, দারোগার চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ। আমি বলি আমারও একটা চাপ আছে। আপনি বলবেন আপনার আবার কিসের চাপ? আমি বলি আল্লাহর চাপ, আল্লাহর চাপ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরবেন। আমি আল্লাহ তোদের শিক্ষক বানিয়ে পাঠালাম। কত বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, যারা ছাত্রদের সামনে বসলে ছাত্রদেরকে কিতাবের পড়াগুলো খাওয়ায়া দেয়। কিতাবের মধ্যে যা আছে সব টেনে বের করে, এত মেধা, এত এলেম আমি আল্লাহ দিয়েছি, কিন্তু হাজার মানুষের সামনে বসলে কথা বলতে পারে না, হাঁটু কাঁপে। আমি আল্লাহ তোদেরকে যোগ্যতা দিলাম। আল্লাহ আমি তোদেরকে কথা বলার সামর্থ্য দিলাম। কেন জানো? কণ্ঠ ভালো দিলাম। কণ্ঠের আওয়াজ পাইলে মানুষ বসে যায়, নাম শুনে হাজার হাজার মানুষ জমা হয়। এই জনপ্রিয়তা দেখে নিজের মার্কেটিং করবা, এই জন্যে না না, মানুষকে খুশি করে মার্কেট ধরে রাখবা, না না। তুমি যখন সামনে দেখবা তুমি একজন রুহের চিকিৎসক, তুমি একজন মাস্টার, তুমি একজন রুহের শিক্ষক, যখন দেখবা ওই এলাকার মধ্যে তোমাকে বলতেছে সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তখনই মনে করে নেবা এলাকায় সুদের রোগ বেশি, তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে সুদের রোগের ঔষধ দেওয়া। ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালাপোড়া করে? একটু জ্বলবে, পূর্বে সহ্য করা লাগবে। যে সহ্য করতে পারবে তার ঘা ভালো হবে, যে সহ্য করতে পারবে না জীবনেও ঘা ভালো হবে না, বরং ঘা দিন দিন বাড়তেই থাকবে। সারা গায়ে ঘা, মলম লাগাবো কয় জায়গায়? আমি কিছু যুবক এখানে চাই যারা এলাকার মাঝে সুদ মুক্ত সমাজ করার জন্য। এই সুদখোরেরা, আহারে একবার চিন্তা করো, মরতে হবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। মৃত্যুর সময় নির্ধারণ নাই। এই যে সময়টা গেল, এতক্ষণ কথা বলেছি, এই যে সময় গেল, আপনি বসে আছেন, আপনার থেকে সময়টা গেল, এই সময় আর ফিরে আসবে না। মুহূর্তে মুহূর্তে জীবন থেকে বিয়োগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, বিয়োগ হচ্ছে। এক জায়গায় গিয়ে জিরো হবে, জিরো যেখানে হবে সেখানে শেষ। জিরোর পাশে সংখ্যা বসাবার আর সুযোগ থাকবে না। দুনিয়ার অঙ্কে জিরোর পরে চাইলে সংখ্যা বসানো যায়, কথা বলে না। জিরো পর্যন্ত গুনতে গুনতে যাওয়াও যায়। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, আস্তে আস্তে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি আসার সুযোগ পাইছেন। হায়াতের ক্ষেত্রে 100 থেকে গোনা শুরু করবেন, 99তে আসার আগেও শেষ হয়ে জিরো হয়ে যেতে পারে। ওখানে গোনার কোনো সিরিয়াল নাই। কত দূর গিয়ে যে জিরো হয়ে যাবে নিজেও জানেন। শুধু একটা কথা চিন্তা করেন, দেখেন যারা সুদ খায়, সুদের কারবার করে, সবচেয়ে ছোট গুনাহ বাইতুল্লাহর মধ্যে আপন মায়ের সঙ্গে জেনা করা। যারা সুদ খাও, যদি মনে করো এই জেনা তোমার করতে ভালো লাগে, কর, মায়ের সঙ্গে জেনা কর, কর, জাহান্নামে যা, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। তুই নাফরমানি করে জাহান্নামে চলে যা, কিন্তু আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতালা আম্মা ওয়া খালা লা হাইউলা লা সূরাতালা শিবহা লিমাওলা লা হাইউলা লা সূরাতালা শিবহা লিমাওলা। আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। আল্লাহ কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না। আল্লাহ কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আল্লাহ পছন্দ করেন না। একমাত্র আদরের বান্দা, ওরে বান্দা তুই যদি গুনাহ করো আল্লাহর বড় কষ্ট হয়, আল্লাহর মায়া হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন গভীর রাত যখন হয় প্রথম আসমানে এসে ডাকেন, এ বান্দা জীবনে গুনাহ করছো, যায় নামাজে বস, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ বলবি আর সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেব। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও যখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও অতি গভীর রজনীতে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর কাছে তওবা করো যারা সুদ খায়। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন যারা সুদখোর ওদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। দুইটা মিলাবেন কেমনে? আল্লাহ রাসূল বলছেন যে একবার জীবনে ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জান্নাত, কোনো না কোনো দিন সে জান্নাত পাবে। আল্লাহ বলেছেন যারা সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। তো দেখা যায় সুদখোর তো নামাজও পড়ে, বহু সুদখোর রোজাও রাখে, দান সদকাও করে, কিন্তু আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহর রাসূল বলেছেন খারদালিন, একেবারে যাররা ঈমান থাকলেও কোনোদিন জান্নাতে যাবে। বোঝা গেল আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামী, রাসূল বলেছেন সামান্য ঈমান থাকলেও জান্নাতে যাবে। মূলত যারা সুদখোর ও নামাজি হোক, রোজাদার হোক, দানশীল হোক, পর্দানশীল হোক, সুদখোরের ঈমানই নাই, ও চিরস্থায়ী জাহান্নামী। যদি তওবা করতে পারে তবেই আল্লাহ কবুল করবেন। সুদখোরের আরেকটা মারাত্মক গুনাহ আপন মায়ের সঙ্গে বাইতুল্লাহর মাঝে জেনা করা। তোমার যদি এটা রুচি হয় করো, তুমি সুদ খাও, কিন্তু আল্লাহ তোমার উপরে দয়া করেন। আল্লাহ বান্দার প্রতি আল্লাহর বড় মায়া। ওরে বান্দা তুই অনেক অপরাধ করছো, একটু আমাকে আল্লাহ বলে ডাক দে, একটু তওবা কর, আমি আল্লাহ সব মাফ করে দেব। তুই সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাস, আমি রাত দিয়েছি তোকে বিশ্রামের জন্যে, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও যাই না, আমাকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি যদি ঘুমিয়ে যাই, তখন তোর আল্লাহ ডাকের কে সাড়া দেবে? বান্দাকে এত দয়া করেন, এত মায়া করেন, ওই আল্লাহর কাছে তওবা করে নাও। এলাকায় কিছু যুবক আমি চাই, অ্যাক্টিভ যুবক চাই, যারা এই এলাকা সুদ মুক্তের মিশনে শরীক হবে, এলাকার মধ্যে কর্জে হাসানা প্রজেক্ট চালু করবে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, বড়লোক থেকে বিভিন্ন ব্যাংক এবং এনজিও থেকে 10,000 টাকা এনে ক্ষুদ্র ব্যবসা করে, সুদ দিতে দিতে কিস্তি চালাতে চালাতে ব্যবসার পণ্য থাকে না, আসল টাকাও থাকে না, শুধু কিস্তি চালাতে হয়। ঘরের মুরগি নিয়ে যায়, বকরিটা নিয়ে যায়, অনেক জায়গায় খবর পাওয়া গিয়েছে স্ত্রীকেও নিয়ে যায়, বেবিচার করে। এরকম ঘটনা আপনারা শুনছেন কিনা? অতএব তোমরা একটা দায়িত্ব নেবে, এই এলাকার মধ্যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে 10,000 টাকা কর্জে হাসানা দেবে। কিভাবে? সে যে ব্যবসা করতে চায় সেই পণ্য কিনে দেবে। যে বাদাম বিক্রি করে ওকে একটা ভ্যান এবং 5,000 টাকার বাদাম কিনে দাও, এবং এই টাকাগুলো তোমরা মাসে মাসে বা দৈনিক কিস্তিতে অল্প অল্প করে নিয়ে নেবে। একটা সময় তোমার টাকা তুমি পেয়ে গেলে ওই ক্ষুদ্র ব্যবসায়ী সে ব্যবসার উপরে তোমার সহযোগিতায় সুদ মুক্ত তার জীবিকা নির্বাহের একটা মাধ্যম পেয়ে গেল। আমি কি এই মঈনপুর এলাকায় এমন কয়েকজন যুবক পেতে পারি যে যারা এই উদ্যোগটা গ্রহণ করবে? কি কোনো যুবক নাই? এই উদ্যোগ নেওয়ার মতো কোনো যুবক নাই এই এলাকায়?
10-12 জন যুবক মিলে বা 20 জন যুবক মিলে আমরা এই উদ্যোগটা নিব, বা এই মাহফিল কমিটির যেই যুবকরা আছে তারাও তো এই উদ্যোগটা নিতে পারে। সব চুপচাপ হয়ে গেছে, কেন? সুদ লাগবে? কথা বলে না তো। বলেন যে ঠিক আছে আমরা এখন পারবো না, আর এটা তো নিয়ত করলেই হয়। আস্তে আস্তে যে কোনো কাজের শুরু করতে হয়, একটা সময় নিয়ত থাকলে, চেষ্টা থাকলে এটা নিয়ে সামনে আগানো যায়। কথা বলে না? কথা বলেন। কয়েকজন যুবক চাই, দেখি এমন কোন যুবক আছে ওমারের মতো দাঁড়িয়ে যাবে। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে বলেছেন, হুজুর যেই ধর্মে ওমর আছে ওই ইসলামের আজান এখন আর গোপনে হবে না। কথা বলেন। আমি কয়েকজন যুবক চাই, টপ টপ করে দাঁড়িয়ে যাও। এই এলাকা সুদ মুক্ত করার জন্য আমরা আছি। ওমরের ভূমিকায়, আলীর ভূমিকায় আমরা এলাকা সুদ মুক্ত করবে ইনশাআল্লাহ। কোন কোন যুবক আছো ভাই একটু দাঁড়াও তো, দাঁড়াও। কি আপনি এর জন্য দাঁড়াইছেন? আলহামদুলিল্লাহ। দাঁড়ান, আস্তে আস্তে দাঁড়ান। কেন দাঁড়ান? আর কে আছেন কোন যুবক যে একত্রিত হতে পারবেন সুদ মুক্তের জন্য? এই এলাকাকে সুদ মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। কয়েকটা যুবক দাঁড়িয়ে ইনশাআল্লাহ ওয়াদা করতে হবে। আপনারা সামনে আসেন, এখানে আসেন, একটু কষ্ট করে এখানে আসেন। আপনারা সামনে নামেন, এদিকে নামেন, সবাই আসেন, দ্রুত সামনে আসেন, দ্রুত আসেন। আমি অনেক বড় গুনাহগার, আপনাদের যত গুনাহ তার থেকে 1000 কোটি গুণে গুনাহ বেশি আমার, কিন্তু এই মুহূর্তে আমি মুসাফির। আর আপনারা নিয়ত করলে আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করব মন ভরে, আল্লাহ কবুল করলে এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। কি বলেন? একটু দ্রুত আসেন, আসেন, সামনে আসেন। এই এলাকায় আপনারা ইতিহাস রচনা করবেন। এই মঈনপুর এলাকা আজকের মাহফিলের মাধ্যমে ঘোষণা হবে, মঈনপুর মাদক মুক্ত এলাকা হবে, মঈনপুর সুদ মুক্ত এলাকা হবে ইনশাআল্লাহ। আর কে আছে? আলহামদুলিল্লাহ। আমি চাইছি 10 জন। কয়জন যুবক পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। আরেকজন আসছে 29। 10 জন চাইছি, 29 জন পাইছি। আরেকজন হলে 30 পারা কোরআনের সাথে মিলে 30 জন হয়ে যেত। আরেকজন যুবক কে আছে? আরেকজন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই 30 জন যুবকের কাজ হবে এলাকা মাদক মুক্ত করা। কি পথ হবে, কি পদ্ধতি হবে, আপনারা বসে এটার রূপরেখা তৈরি করবেন। এই এলাকা সুদ মুক্ত হবে, কিভাবে করবেন এর রূপরেখা আপনারা তৈরি করবেন। আপাতত অল্প অল্প টাকা দিয়ে বা এলাকার গণ্যমান্য যারা আছে, চেয়ারম্যান সাহেব এসেছেন, সভাপতি সাহেব আছেন, এদের থেকেও কিছু কিছু টাকা আপনারা নিয়ে এলাকার গরিবগুলোকে চিহ্নিত করে আপনারা ক্ষুদ্র কর্জে হাসানা দেবেন। পথ পদ্ধতি কি হবে এলাকার ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে এই এলাকা সুদ মুক্ত এলাকা হিসেবে আপনারা গড়ে তুলবেন। নিয়ত করতে পারেন? পাক্কা নিয়ত? 2টা হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ যুবকদের কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। বসেন, রাগ করেন নাই তো কেউ? আলহামদুলিল্লাহ বলেন। আরে মাহফিলে কি হবে? যারা রানিং সুদ খায় তারা রোজ সুদ বন্ধ করে। আপনারা উঠতেছেন কেন? আরে বয়ান তো সবই বাকি। শোনেন, ইবলিস চায় আপনি এখান, কারণ এখন যে জ্বালাপোড়া ইবলিসের শুরু হয়েছে, সুদ এটা তো ইবলিসের বড় অস্ত্র, বড় সফলতা। সেটার বিরুদ্ধে এখানে একটা তওবা হলো, সেখানে এটার বিরুদ্ধে একটা তওবা হলো, ইবলিসের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এখন আপনার উঠে ভেতরে দিয়ে জানি কোন তওবা করায়, ওঠ তাড়াতাড়ি, আর এখানে থাকার দরকার নাই। আর একজনের উঠে করে ওঠ, এখানে থাকার দরকার নাই। না, ইবলিসকে আজকে পরাজিত করব। আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের জবরদস্ত দুশমন, শয়তান আমাদের কঠিন দুশমন। শয়তানকে বিজয়ী করা যাবে না, ওদের শরীরে জ্বালাপোড়া বাড়াতে হবে। ঠিক আছে? জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দূর এ সমস্ত ফালতু কথা বলার টাইম আছে না ভাইরা আমার। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা মুসলমান, যদি মুসলমান দাবি করি অথচ আমাদের মাঝে ইসলাম নাই, এটা হবে না। আল্লাহ ইমানদারদের ইসলামে কেন ঢুকতে বললেন? এক জবাব বলেছিলাম, শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ
মনে আছে? বলেন, ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। আপনি নিয়ত করলেন, আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, নামাজের ঈমানদার হয়ে গেছেন। তবে শুধুমাত্র নামাজ রোজার বিশ্বাস দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান, নামাজ রোজার আমল করে নামাজ রোজার মুসলমান হওয়া লাগবে। আল্লাহ ঈমানদারদের কেন ইসলামে ঢুকতে বললেন? আর একটা জবাব, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির প্রিয় একজন সাহাবী, ইসলাম গ্রহণ করার পর ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছেন। শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কিসের গোশত? উটের গোশত কেন খাইতেন না? যেই ধর্মে আগে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো, এজন্যে উটের গোশত খান না। এখনো ঘৃণাটা রয়ে গেছে। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারেরা, ঈমান যেহেতু এনেছ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, অর্থাৎ উটের গোশত খাও। কারণ ইসলামে উটের গোশত হালাল। ও মুসলমান, কোন হিন্দু ভাই যদি এখন ইসলাম গ্রহণ করেন, তার জন্য গরুর গোশত খেতেই হবে। কেন? হিন্দু ভাইদের কাছে গরু হলো দেবতা, তারা গাভীর পূজা করে। কিন্তু আমরাও তো অনেকে গরুর গোশত খাই না। কেন হিন্দু ভাইদের না খাওয়া, আমাদের না খাওয়ার কারণ কি? এক, আমরা খাই না, ডাক্তার নিষেধ করেছেন, অথবা চর্বি হয়েছে, কোনো কারণে খাই না। এরপর তো কোরবানিতে আর ছাড়ি না আল্লাহর রহমতে। কিন্তু হিন্দু ভাই যে গরুর গোশত খায় না, এটার কারণ তারা হিন্দুকে মা বলে, দেবতা বলে, দেবতা মানে। হিন্দুরা গরুর গোবর গায়ে মাখে, অনেকে প্রসাবও খায়। আর আমাদের কাছে গরুর প্রসাব পায়খানা হারাম, গরুর গোশত হালাল, যদি সঠিক পদ্ধতিতে জবেও করা হয়। কোনো হিন্দু ভাই যদি এখন ইসলাম গ্রহণ করেন, তারা হিন্দু থাকাকালীন গরুর গোশত ঘৃণা করত। ইসলামে ঢোকার পরে তোমার প্রমাণ করতে হবে গরুর গোশত খেয়ে গরুর ইসলামের হালালকে হালাল মানা লাগবে। শুধুমাত্র উটের গোশত খান নাই, ঘৃণাও করেন না, ওই যে আগে খান নাই, ওই অভক্তিটা রয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। এতক্ষণ আলোচনার পরে আপনি বলবেন যে হুজুর ঠিক আছে, বুঝলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে, তবে ইসলাম কি এই জিনিসটাও তো জানা দরকার। ইসলামের পরিচয় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন ইসলাম পাঁচটা জিনিসে পূর্ণ হয়। ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? জোরে বলেন। ইসলাম পাঁচ জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে দুইটা সাক্ষী দিতে হবে, দুই সাক্ষীর এক সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি শিরক করো আল্লাহ মাফ করবেন না। ওরে মুসলমান ইমানদার, শিরককারীকে আল্লাহ বড় অপছন্দ করেন, কারণ আল্লাহর সঙ্গে আর একজন ক্ষমতাবানকে ক্ষমতাবান বলা হয়। বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? জোরে বলেন। আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় নয়। যদি বলি আল্লাহ সবচেয়ে বড়, এটা বললে যদিও গুনাহ হবে না, তবে এই কথার মধ্যে কিছুটা শিরকের গন্ধ আছে। যেমন এই স্টেজের মধ্যে 20 জন আলেম, 20 জন আলেমের মাঝে সবাই বড়, তবে
উনি সবচাইতে বড়, তার মানে বাকি যারা আছে তারাও বড়, ওনার কাছাকাছি হবে, উনি একটু বেশি বড়। যদি বলি আল্লাহ সবচাইতে বড়, তার মানে আল্লাহর কাছাকাছি আরও কেউ বড় আছে? না না, আল্লাহ বড়, আল্লাহু আকবার অর্থ আল্লাহ বড়, আল্লাহই বড়, আল্লাহ মহান। আল্লাহর আশেপাশে কেউ নাই, আল্লাহ 100তে 100, সারা দুনিয়া 0। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা নন। আল্লাহর কাছে দুনিয়ার সবাই ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নন। আল্লাহর কাছে সবাই মাথা নত করবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর মতো দুনিয়াতে কেউ নাই। আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। 1 নাম্বার সাক্ষী এটা। বলেন তো রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আয়নানে খুদ বদস্তে খাজাদাদান। শুরুতেই বলেছিলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কেমনে হব? ওরে মুসলমান, তুমি যদি মুসলমান দাবি করো, তোমার স্লোগান হবে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার পরিবার, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ওঠা বসা চলাফেরা, দুনিয়ার যা কিছু আছে সব একমাত্র আপনার জন্যে। কার জন্যে? জোরে বলেন। আল্লাহ আপনি যদি চান এদিকে হাঁটলে খুশি, আমি এদিকে হাঁটবো, এদিকে খুশি না, আমি এদিকে হাঁটবো না। আপনি যদি চান আমি রোগা হইলে ভালো, আমি রোগী থাকতে চাই। আপনি যদি চান আমি সুস্থ হইলে ভালো, আমাকে সুস্থ বানায় দেন। আল্লাহ আপনি যদি চান আমি গরিব হলে ভালো, আমি গরিবই থাকতে চাই। আপনি যদি চান আমার সম্পদ হলে ভালো, আমার সম্পদ হয়ে যাক। একজন মুসলমানের আল্লাহর বিরুদ্ধে কোনো কথা থাকতে পারে না। আল্লাহর যেটা চাওয়া, একজন মুসলমান আত্মসমর্পণ এভাবেই করবে। আল্লাহ আপনি যেভাবে খুশি, যেভাবে চান, আমিও সেটাই হব। বলেন দুনিয়াতে আসছি কার ইচ্ছায়? আওয়াজ দিয়া বলেন কার ইচ্ছায়? দুনিয়া ছেড়ে যাব কার ইচ্ছায়? দুনিয়া এলাম আল্লাহর ইচ্ছায়, দুনিয়া ছেড়ে যাব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টা কার ইচ্ছায় ব্যয় করা দরকার। কিন্তু মাঝখানের সময়টা তো আমরা আপনার আমার ইচ্ছায় ব্যবহার করতেছি, আল্লাহর ইচ্ছায় নয়। আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। মাহমুদুল হাসান, খাজা মাহমুদুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক যুবক অহংকার নিয়ে জমিনে দুপ দুপ আওয়াজ করে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এমন যুবক আছে যারা জমিনের মধ্যে আওয়াজ করে হেঁটে যায়, আছে না নাই? একটা অহংকার ভাব নিয়ে আমি হামকে বাবু ডাঙ্গর নিচ একটা অবস্থা, মানে আমার চেয়ে বড় আর কেউ নাই। খাজা মাজজুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, যুবক দাঁড়াও। কি বলবেন মৌলভী সাহেব? তাড়াতাড়ি বলেন। হুজুর বলেন, বাবা এত অহংকার ভালো না। মেজাজ গরম যুবকের, এ আপনি চিনেন আমি কে? দেখবেন একদল যুবক ভাই আছে, এ মিয়া চেনো আমি কে? জানো আমার পরিচয়? আমার সামনে এত বড় কথা আছেন নাই? না, এভাবে তুমি দম্ভ ভরে এভাবে তুমি কথা বলবে না। ভাই একটু কথা বন্ধ করুন। কোথায় কথা বলে? একটু কথা বলতে নিষেধ করেন, দূরে গিয়ে বলুক,
এখানে সাউন্ড না আসুক। এভাবে বলবে না, তুমি অহংকার প্রকাশ করবে না। অহংকার আল্লাহর অলংকার। অহংকার সবার মাঝে আছে, এটা ফিতরতগত আল্লাহ দান করেছেন। যে দমায়া রাখতে পারে সে মানুষ, যে দমায়া রাখতে পারে না সে অমানুষ। কথা বলেন। আজকে মানুষ মানুষের মাঝে বিদ্বেষ বিনা কারণে। যেমন ও একটা বিল্ডিং উঠাইছে 5 তলা, এখন পাশে বৈশা আলোচনা, এই বিল্ডিং কেমন হলো, একসাথেই তো চললাম। পরে পাশেটাকে কোন জায়গায় দান তোন মারছে, দেখো অবৈধভাবে। দেখেন কিভাবে সমালোচনার জন্ম হয়, কিভাবে জানি দান মান মারছে। এরপরে এই আলোচনা হইতে দেখো ও সব সুদের টাকা, ও সব হারামের টাকা। এরপর হুজুর যায় ওয়াজ করতে, হুজুরকে বলে হুজুর এই যে বাড়িটা দেখেন কিন্তু সব হারামের টাকায় বানানো, আসলে কোনো অস্তিত্বই নেই এই কথার। এইভাবেই সমালোচনার জন্ম হয়, এইভাবেই গুনার ভিতরে আমরা একেবারে ঢুকে যাই। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আল্লাহ না করুন অন্যায় করেও, সে আল্লাহর কাছে তওবা করে মাপ পেয়ে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারে। কিন্তু আপনি তার সমালোচনা করে, আপনি মানুষের কাছে তাকে ছোট বানিয়ে আপনি কি হাসিল করলেন? কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই ওই লোক যদি আপনাকে ক্ষমা না করে। কয়েকদিন আগে আমি বলেছিলাম, এই দেশে মিজান আজহারি, ফরিদুদ্দিন মাসুদ, হাফিজুর রহমান সিদ্দিক, এদের সমালোচনা কম হয় নাই। কিন্তু এরা যদি ভুল করে থাকে আর ভুল যদি হয়েই থাকে, এরা ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ পেয়েও যেতে পারেন। কিন্তু যারা ইউটিউবে তাদের নিয়ে বক্তব্য দিলা, যারা তাদের সমালোচনা করলা, তোমাদের অবস্থা কি হবে? নিজের গুনার কথা চিন্তা করো সব সময়, নিজের আমল নামার দিকে তাকাও, মানুষকে তোহমত থেকে বাঁচাও, নিজেও বাঁচো। তোহমত দেওয়া, নমিমা, গীবত, সমালোচনা, পেছনে পেছনে শুধু 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 কাজ হবে কি? আমি সব সময় বলি, সমালোচনা করে কাউকে দাবানো যায় না, যে বাড়ার বেড়ে যায়। কেউ দমায়া রাখতে পারে না, আল্লাহ ছাড়া কেউ দমাতে পারে না। সমালোচনা যার যত বেশি হয় আল্লাহ তাকে আরো বাড়ায় দেন। কথা বলে না? এবং সমালোচনা করতে করতে যখন লোকটা মাজলুম হয়ে যায়, আল্লাহ তাকে মানুষের চোখে আরো প্রিয় বানাইয়া দেন। ঠিক না? আল্লাহ হেফাজত করেন। এই চেয়ারম্যান সাহেবরা আছেন, সব চেয়ারম্যান যে ভালো তা না, সব চেয়ারম্যান যে খারাপ তাও তো না। একটা ট্রেন্ড হয়েছে যে চেয়ারম্যানরা জনগণের ডাইল গম মারিয়া খায়। কথাটা অসত্য না, কিন্তু তাই বলে কি সবাই খায়? আমাদের অবস্থা হয়েছে কি, চেয়ারম্যান দেখলেই মনে করি এবার মনে হয় গরিবের ডাম মারিয়া খায়। এই যে মানসিকতা, এই যে দৃষ্টিকোণ, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে। মানুষ সবাই ভালো না, আবার সবাই খারাপ না। যেটা দেখা যায় সব সময় এটা সত্য নাও হতে পারে। আমি ছবি তুলতে দেই না, সেলফি তুলি না, তবে আপনারা সেলফি তোলেন না? অনেকে নিজের ছবি নিজে যেটা চলে এটাকে সেলফি বলে, তোলেন না? কথা বলে না? এই যে সেলফি তোলেন, যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার ছবি আপনি তোলেন, ডানকে বাম দেখা যায়, বামকে জানেন এটা? কথা বলে না? তা আমি যদি এখন চেয়ারম্যান সাহেবের একটা ছবি তুলি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যে চেয়ারম্যান সাহেব তাকান, উনি ডান হাত দিয়ে পানি খাইতেছে, ছবি তুললে ছবিতে কোন হাত দেখা যাবে? কেউ বিশ্বাস করাইতে পারবে না এটা ডান হাত। কারণ আপনি তো কারণ জানেন না। আপনি যেটা দেখতেছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তৈরি হও, আল্লাহ কাউকে ছাড়বেন না। নিজের আমল নামার দিকে তাকাও। কোন মানুষ নিজের আমল নামার দিকে তাকাইলে অন্যের দোষ নিয়ে চিন্তাও করতে পারে না। নিজের আমলের দিকে তাকাও, কি করেছো জীবনে। কোনো মানুষ কবরে গিয়ে নাজাত পাওয়ার আগে কুকুরের থেকে ভালো মনে করতে পারে না। আরে কিয়ামতের ময়দানে কুকুরও উঠবে, উঠে বলবে আল্লাহ শক্তিশালী কুকুর বিনা দোষে আমাকে কামড়াইছে। আল্লাহ বলবেন তোরে শক্তিশালী বানাইলাম, তুইও 2টা কামড় দে। কামড় দেবে, আল্লাহ বলবেন এবার তোরা মাটি হয়ে যা। কিন্তু মানুষ, তুমি অন্যায় করেছ, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন অন্যায় করছো, সওয়াব দাও যার সঙ্গে অন্যায় করেছো। তোমার আমলনামার সওয়াব দিতে থাকো, যত বড় হাজী সাহেব হও সওয়াব দিতে থাকো। সওয়াব দেওয়া শেষ, এবার তুই জাহান্নামে যা, তুমি জান্নাতে যাও। কুকুরের চেয়ে অধম হয়ে গেলাম না? কুকুর তো মাটি হয়ে গেল, কিন্তু আমার তো জান্নাত আছে, জাহান্নাম আছে। নিজেকে অত ভালো মনে করার সুযোগ নেই। দোয়া করবেন ভিতরে যেন অহংকার না আসে।
সবসময় মানুষের দিকে তাকাতেও লজ্জা পায়, আরে এর থেকেও আমার গুনাহ মনে হয় বেশি। মানুষ আমাকে বড় হুজুর দেখে, আমি আসলে কে আমি জানি। এই যে আপনাকে দেখি এটা আপনি না, আমাকে দেখেন এটা আমি না। আমি কে? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে একাকী জীবনে যা করে বেড়াই, যা বলে বেড়াই, যা ভেবে বেড়াই সেটা আমি। আপনি যেটা একা একা করে বেড়ান, দেখে বেড়ান, বলে বেড়ান সেটা আপনি। মানুষের সামনে তো সবাই সমাজে ভালো সাজে, ঠিক না? আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? ভুলে গেছে। জবাব দিলে কত সওয়াব, কত সওয়াব শিখবেন। আমি কোরআন থেকে যদি একটা ঘটনা বলতাম তাও তো বলতে পারতাম, একটু মজা বেশি লাগতো বুঝি। হাদিস থেকে দুইটা আবার দেখেন। কয় দিকে যামু, সারা গায়ে ঘাম, মলম লাগামু কয় জায়গায়। বলে হুজুররা কিসসা কাহিনী বলে। আমি সূরা ফাতিহার একটা তাফসীর করছি, সেখানের ইউটিউবের মন্তব্য দেখতে গেলাম। যারা এই যে যারা ক্যামেরা নিয়ে আসে, ওরা যখন ছাড়ে চ্যানেলে তখন ওখানে মন্তব্য আসে। আমি সূরা ফাতিহার তাফসীর করলাম, তার মন্তব্যে লাগছে কিসসা কাহিনী বাদ দেন। হইল কিছু তাফসীর করলাম কিসের? কথা বলে না। আচ্ছা, এতক্ষণ যে কথা বলছি ওলামায়ে কেরাম বা যাদের সাধারণ জ্ঞান আছে বলেন তো, কিসসা কাহিনী বলা দোষ না, ওটা পরে বলতেছি। কিসসা কাহিনী কি সমস্যা? এতক্ষণ যে কথা বললাম, কোনো গল্প টল্প কিসসা কাহিনী কি বলছি? কথা বলে না। আপনার স্বাভাবিক জ্ঞানে বলেন, ইসলামের বাইরে একটা কথাও হয়েছে? যেই কথাগুলো বলেছি সবগুলো মানুষের ঈমান আমল ঠিক করার জন্য, জীবন গড়ার জন্য, পরকালমুখী হওয়ার জন্য কিনা? কথা বলে না। সামাজিক যে ব্যাধিগুলো আছে এ বিষয় নিয়েই তো কথা বলেছি। এই ছেলেরা এগুলো যখন ছাড়বে ফেসবুক ইউটিউবে, তখন দেখবেন ওখানে মন্তব্য করতেছে কিসসা কাহিনী বাদ দেন, কোরআন হাদিস দিয়ে কথা কন। এই যে কথাগুলো বললাম একটাও কোরআন হাদিসের বাইরে আছে? কথা বলেন। বাঁকা নজর, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এগুলো বাদ দিতে হবে। তুমি আমার সঙ্গে তর্কে জিতে যেতে পারবে, আমার সঙ্গে তর্কে জিতে যেতে পারবে, কিয়ামতের ময়দানে অটোমেটিক হেরে যাবে। আমি বিশ্বাস করি আমার জীবনটা একেবারে ছোট। আমি লক্ষ্য করলে আমার পেছনের জিন্দিগিতে আমার 35 বছর বয়স চলে। এই 35 বছর যেদিন থেকে বোঝা শুরু করছি 35 বছর পর্যন্ত পেছনে তাকাইলে দেখি সবকিছু গতকাল ছিল, সব গতকালই শেষ হয়ে গেছে। জীবনের প্রাপ্তি বলতে কারো জীবনে কিচ্ছু নাই। আল্লাহ হেফাজত করেন। আওয়াজ দিয়ে বলেন, ইসলামের ভিত্তি কয়টা? কয়টা? এক নম্বরে কয়টা সাক্ষী? এক সাক্ষী শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনার কাছে হয়তো ভালো লাগতো দুইটা ঘটনা বলতাম, ভালো লাগতো, কিন্তু লক্ষ্য করে দেখলাম মুসলমান ইমান কি জানে না, আমল কি জানে না। অনেকে তেলাওয়াত করতে পারে না, ইসলাম কি জিনিস এটাই জানে না, অথচ মুসলমান দাবি করে বসে আছে। এবার আসেন, কিসসা বললে সমস্যা কি? কিসসা কাহিনী বলা ভালো। কোরআনের মধ্যে বিধানের থেকে, আইনের থেকে ওয়াজ নসিহত কিসসা কাহিনী বেশি। কিসসা কেন বলবে না? কিসসাকে যদি কেউ অবজ্ঞা করে, কোরআনকে অবজ্ঞা করা হলো। হাদিসের মাঝে কিসসার অভাব নাই, কথা থাকে। কল্প কাহিনীর কিচ্ছা না বলা, ওই কল্প কাহিনীর কিচ্ছাও বলা যায়। কল্প কাহিনীর ওই গল্প বলা যায় যেই গল্পে শিরিক নাই, বেদাত নাই, বরং আমলের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। আউলিয়া কেরামের সত্য ঘটনা বলা যায়, কারণ পূর্ববর্তীদের ঘটনা বর্তমানদের জন্য নসিহত, উপদেশ। কথা বুঝছেন? যেই ঘটনা কাজে খাটে না, হুদাহুদি বলে। এই কাঁচা বাদাম গান গাইছে ইন্ডিয়ায়, বক্তা স্টেজে বসে কাঁচা বাদামের গান গায়। কোন কাজে লাগে এটা? কথা বলে না। কোন কাজে লাগে? কোনো কাজে লাগে না। শুধু শুধু হাসানো, নাটক, কৌতুক। বলছে অমুক শিল্পী এই গানটা বলছে, এটা হারাম, এটা বলে বক্তা নিজে কোন গানটা বলছে এই গানটা সুর তাল লয় দিয়ে এখানে গেয়ে দিচ্ছে পুরা। হইলোটা কি? তো গানে যাওয়াই তো ভালো আসিল, এখানে গেয়ে দিল। একটা গান সুরে যদি বলে ওই গানটা শোনা লাগে না? কয়েকবার মুখস্থ করলে শোনা লাগে না? কথা বলে না। হুজুর তুমিও তো গান শোনো, কথা বলে না। হিন্দি গানের সুরে এখন আবার ইসলামী গান বানায়, ইসলামী সঙ্গীত গজল বানায়।
যেই সুরটা তুমি নকল করলা নিশ্চয়ই হিন্দি গানটা 10 বার শুনেছ। হুজুর তুমিও তো গান শোনো, আল্লাহ হেফাজত করেন। আমি জয়পুরহাটে একটা মাহফিলে গিয়েছিলাম 4 বছর আগে, অবাক হবেন ওসব অঞ্চলে ঢাকার আলোচকরা কম যান, তো যখন যান এরা বিশাল করে আয়োজন করে, অনেক দূর দূরান্ত থেকে বাস টাস রিজার্ভ করে মানুষ আসে। আমি 1.5 ঘন্টা ঠিক আজকের যে আলোচনাটা এই বিষয়ে আমার মনে থাকবে, এটা একটা স্মরণীয় ঘটনা, ইসলাম ও ঈমান নিয়ে আলোচনা করলাম। মানুষ কথা বলে না, সবার চেহারার দিকে তাকাই দিই, সবাই কেমন বিরক্ত। ওয়াজের মাঝেই কিছু লোক ওঠা বসা শুরু করলো, তো মনে হলো আলোচনাটা একটু কঠিন হয়ে গেছে, একটু গ্রামের যে আলোচনাগুলো আমি ঘুরাইয়া মা বাবার আলোচনা ধরছি, উপায় তো নেই, কিন্তু এত কাজ হইতেছে না। বয়ান করলাম, আমি স্বাভাবিকভাবে 1.5 ঘন্টা আলোচনা করি সর্বোচ্চ। আমি খুতবা ছোট পড়ি, যেটা আপনারা দেখেছেন, ভূমিকা তো নাই, যেই আয়াত বা হাদিস তেলাওয়াত করি তার উপর আলোচনা শুরু করি, যেটা আজকেও হয়েছে। তো 1.5 ঘন্টা আলোচনা করে দোয়া করে দিলাম। মানুষের ভিড় চিন্তা করছি, এখান থেকে নামলে মানুষ মোসাফা করে ভিড় জমাবে, আবার যাইতে অনেক দেরি হবে, ঢাকা আসবো, জয়পুরহাট অনেক দূরে। আমি মাঝে মাঝে কাজ করি যেখানে লোকের ভিড় থাকে, টুপিটা একটু বা রুমাল মুড়া দিয়া মাঠের মধ্যে দিয়ে যাইগে, টের পায় না মানুষ, হুজুর তেহানতে যাইবে, এটা চিন্তা। এখন এই যে ভিতর থেকে যাইতেছি, মানুষ শুধু আমার গেলেইতেছে, চেনে না তো, দেখে না তো, রুমাল মুড়া দিয়া যাইতেছি, গাল্লিতেছে। কি লেগে জানেন? কি লেগে 2টা কৌতুক বললাম না, এই কি লেগে হাসাইলো না, অমুক হুজুর 4-5টা হুজুরের নাম বললো, অমুক হুজুরা মাহফিল এলে কি সুন্দর হাসায়, কত আনন্দ নিয়ে বাড়ি ফিরি, আর উনি বারবার এইটা 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 এইটা, এত কিছু শেখা লাগবে, আমরা কি কম জানি নাকি? একটা গানও গাইলো না, কণ্ঠ তো বালাই আসিল। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এটাই সত্য, একটা কথাও বানাইয়া বলতেছি না। মাদ্রাসার মাহফিল যেই হুজুর আমার দাওয়াত দিছে, অলরেডি তার চাকরি শেষ, আমি গাড়িতে ওঠার আগে তার চাকরি শেষ, চলে গেছে। কমিটিও না খোশ, ভাড়াও দেয় নাই আমার। অপরাধ কৌতুক বলি নাই, ওয়াজের এই পবিত্র ময়দানকে এখন অপবিত্র করে পিচ্ছি পিচ্ছি ছেলে ওয়াজ করে, এটা তামাশা শুরু হচ্ছে ইসলাম নিয়ে। আবার মহিলা পুরুষ হয়ে গেছে, ওয়াজ করতেছে আম্মা হুজুর, কত বড় ধোকাবাজি চিন্তা করেন। আবার 26 ইঞ্চি বক্তা, অভাব নাই, সবগুলোই কি 26 ইঞ্চি, কম বেশি তো আছে। আবার হুজুরও বসে স্টেজে বসে বলে আমি 26 ইঞ্চি হুজুর। এই তামাশা বন্ধ করতে হবে ইসলামের নামে। ইসলাম এটা সম্পূর্ণ আলাদা জিনিস, আবেগের জায়গা। ইসলাম বেসিকের উপরে রাখতে হবে, ইসলামের জায়গায় সঠিক জায়গায় রাখতে হবে। ইসলামকে বিকৃত করার কোনো সুযোগ নাই, ইসলাম নিয়ে তামাশা করারও সুযোগ নাই। ইসলাম 5 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে 2টা সাক্ষী, 1 নম্বর সাক্ষী তাওহীদের সাক্ষী, 2 নম্বর রিসালাতের সাক্ষী। 2টা সাক্ষী একত্রে মিলে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে 2টা সাক্ষী মিলে তাকে কালেমা বলতে পারেন অথবা ঈমান বলতে পারেন। ঈমান অর্থ বিশ্বাস, ইসলাম আমলের নাম। ইসলাম 5 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে ঈমান। ঈমান আবার জানা দরকার, প্রত্যেকটা জিনিস শেষ পর্যন্ত জানা দরকার। ঈমান 3 জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস জোরে বলেন? 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে যেটা মুখে স্বীকার করব অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে যেটা মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম এটা কাজে পরিণত করা লাগবে। মুখে বললাম আল্লাহ এক, অন্তরেও থাকতে হবে এবং কাজেও পরিণত করা লাগবে। যারা আল্লাহকে এক মানে, হায়াতের মালিক মানে, মৌতের মালিক মানে, নামাজের মধ্যেও আমরা স্বীকারোক্তি দিই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনারই গোলাম, আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ওরে হাজী সাহেব, আল্লাহর কাছে নামাজের মধ্যে সাহায্য চাইয়া নামাজের সালাম ফিরাইয়া দৌড় দেয় ব্যাংকে লোন আনার জন্যে। বিল্ডিং দোতলা হইছে, 3 তলা করার জন্য লোন দরকার। কে বলেছে লোন নিয়া তোমাকে 3 তলা বাড়াবা? এই যে লোন নেয় ব্যাংক থেকে ডাইরেক্ট টাকা, বাড়তি টাকা, এটা হলো আদি ও আসল তাজা কাঁচা সুদ। এই সুদে কোনো ভেজাল নাই, কথা বলে না।
এই সুদে কি নেই? নির্ভেজাল সুদ। আর একটা হলো আমি আপনাকে টাকা দিচ্ছি, মাসে মাসে আমাকে বাড়তি টাকা আপনি দিচ্ছেন, এটাও হলো নির্ভেজাল সুদ। আর কিছু আছে ঘুরাইয়া ফিরাইয়া সুদ, কিছু আছে ঘুরাইয়া ফিরাইয়া সুদ। যেমন আপনি গাড়ি কিনতে যাবেন, আমাকে আমার এক ঘনিষ্ঠ বন্ধু ঢাকার অনেক দিন আগে বললেন, হুজুর আপনি গাড়ি নেন। আরও বেশ আগে, অনেক দিন আগে বলতে মনে করেন 7-8 বছর নিজের গাড়িতে চলি, তারও আগে, যে ব্যাংক থেকে গাড়ি নেওয়া যায়, শোরুম থেকে, কোনো সুদ নাই। কেমনে? আপনি শোরুমে টাকা দিবেন, আমি গেলাম, কাগজপত্র বের করলো সব ব্যাংকের, এলাম শোরুমে, গাড়ির শোরুমের কাগজপত্র না দিয়ে কোথার কাগজ দিল? ব্যাংকের কাগজপত্র। কেন? আসলে শোরুমের মারফতে ব্যাংক থেকে গাড়ির টাকা আমার নামে লোন হচ্ছে, এবং ওই লোনের কিস্তি আমি দেব, গাড়ির কিস্তি না, গাড়ির টাকা শোধ হয়ে যাবে আগেই। ঘুরাইয়া ফিরাইয়া সুদ, ধোকায় ফেলাইয়া সুদ। আমি বলছি জীবনটা চলে যাবে বেটা। আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কোনোদিন যদি পথভ্রষ্ট হয়ে যায়, তবুও 2টা গুনাহ যেন আমার দ্বারা হয় না, মানুষের হক নষ্ট করা আর সুদ হারাম ভেতরে ঢোকা। গর্ব করে বুক ফুলিয়ে বড় গলায় বলি, আমার এই জীবনে আমার কামাইতে 1 পয়সা হারাম নাই, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় প্রশান্তি আর কিচ্ছু হতে পারে না। আপনি বলেন আমি ইসলাম মানি, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, মুখে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন কিনা আল্লাহ জানেন, কিন্তু কাজে পরিণত করে দেখাতে হবে। যদি কাউকে নামাজের দাওয়াত দেওয়া হয়, বলে হুজুর আমরাও তো মুসলমান, আমরা বুঝি আমাদেরও তো মরা লাগবে, আপনি নামাজে যান, আমরা আসতেছি। ওরে আল্লাহ, কি ওয়াজ যে কইরা দেয়। হুজুর আমরা মুসলমান, আমাদেরও তো মরা লাগবে, বুঝি সব, দোয়া করেন হুজুর, দোয়া করেন। কি দোয়া করুন? কিসের দোয়া করব? আবার অনেকে বলে হুজুর একটু সময় দেন। আমি সময় দেওয়ার কে রে? আজরাইল যখন দাঁড়ায় যাবে, কার কাছে সময় চাইবা? আমি সময় দেওয়ার কেউ না বাবা, আমি সময় দেওয়ার কেউ না। একটু ছাড় দেন। আমি কাকে ছাড় দেব? আপনারা এখানে বাতি জ্বালিয়েছেন, বুঝে হোক না বুঝে হোক। আমি জানি এই বাতিগুলো বন্ধ করালে আপনারা হাজার হাজার টাকা খরচ করে এখানে বাতি জ্বালিয়েছেন, মরিচা বাতি দিয়েছেন রং বেরঙের। আমি বন্ধ করিয়ে তারপরেই ঢুকেছি, এটাও এক ধরনের প্রতিবাদ। আপনি বলবেন আরো অনেকে ঢুকেছে, কেউ কিছু বলে নাই। সবাই তো বলবে না, সবাই তো প্রতিবাদী হবে না, সবাই তো সমাজের দায়িত্ব নেবে না। আপনি করেছেন, এটা ইসলাম সমর্থন করে না, আমার বিবিকে বাঁধে, এজন্য আমি বলেছি বন্ধ করেন, না হয় ঢুকবো না। বন্ধ করেছেন, হয়তো আপনাদের মনে এজন্য কষ্টও লাগতে পারে, এটা বোঝার মতো শক্তি আমার হয়েছে, তবুও বন্ধ করিয়েছি। কেন? আপনাদের ভিতরে আজ যদি কষ্ট লাগে, 2 দিন পরে আপনার মনে হবে না কাজটা ঠিক ছিল, আগামী থেকে আপনার এটা আর জ্বালাবেন না। গত 2 তারিখে নাটোর মাহফিলে গিয়েছি, আধা কিলো জুড়ে এরকম বাতি জ্বলতেছে, গেটের ভিতরে দৌড় দিয়ে উপর ওঠে, ডাইনে যায় বামে যায়। 61তম বছরের মাহফিল, এত ওলামায়ে কেরাম গেছেন ওখানে, বড় বড় বাংলাদেশের বড় ওয়াইজ সব গেছে। প্রতি বছর তারা জ্বালায়, কেউ বলে নাই। আমি বলছি এটা তাদের হিসাব তারা দেবে, আমার দায়িত্ববোধ আছে। এশার পরে আমি একটা মাহফিল করি, ডাবল করি না। কেন? 10:30 সর্বোচ্চ 11টা পর্যন্ত আমি বয়ান করি। আমি জানি এশার পরে 2টা বয়ান করলে আমার 2টা পকেট টাকায় ভরে যাবে। এটা জানার পর আমি একটা মাহফিল করি, আমার দায়বদ্ধতার থেকে, আমার দায়িত্ব পালনের দিক থেকে। আমি মাহফিল একটার পর একটা নেব, এটাই 10 মিনিট, ওটা আধা ঘন্টা করে চলে যাব না, এটা আমার বিবিকে বাঁধে। মানুষ কম হোক বেশি হোক, আমার আলোচনায় কখনো গুরুত্ব কম দিয়ে আলোচনা করি না। 2 জন হলেও যেই গুরুত্ব দিয়ে আলোচনা করি, 2 লাখ হলেও একই গুরুত্ব দিয়ে আলোচনা। কারণ 2 লাখ মানুষের মাঝে আলোচনা করলাম, একজন হেদায়েত পেল না, 2 জনের মাঝে 2 জনই হেদায়েত পেল, বা একজন হেদায়েত পেয়ে গেল, ওই 2 লক্ষ মজলিসের চেয়ে 2 জনের মজলিসের দাম অনেক বেশি। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমার মনের দরদ, তুমি দিনের পথে আসো, গুনাহ করো না। নিজের আমল নামায় গুনার বোঝা ভারী বানায়ও না। আল্লাহর কাছে তওবা করো, সঠিক পথে চলো। আহারে, যে কোনো সময় মরে যেতে পারি। বরগুনার লঞ্চে যারা মারা গেল, এরা নিজেরাও জানতো না যে এখানে সে মারা যাবে। কত পরিকল্পনা, কত স্বপ্ন সে বাস্তবায়ন করবে, সব ভেসে গেল, সব ভেসে গেল।
তুমিও যেই পরিকল্পনা করে বসে আছো তোমার পরিকল্পনা ভেসে যাবে। মাহফিলে যাই হুজুর, দোতলার ছাদ দেখেন, এই যে কলম দাঁড় করিয়েছি, আপনাকে বসাতে পারলাম না, সব আউলা ঝাউলা হয়ে আছে। আগামী বছর আপনি আসবেন, ইনশাল্লাহ আপনার জন্য রুম বানাবো। পরের বছর যাই, রুমও পাইলাম, ঘরও পাইলাম, ছাদও পাইলাম, লোকটা আর দুনিয়াতে নাই। প্রত্যেকেই মনে করে আমরা বহু বছর বেঁচে থাকব। আমরা এগ্রিমেন্ট করি 10 বছর পরে তোমাকে এত টাকা দেব। আমি আগামী বছরের মাহফিল এখন লেখি না, এটা আমার উপলব্ধি। আমার জারি জুরি গাইতে আসি নাই, আপনাকে শুধুমাত্র উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমাকে যদি কেউ বলে আগামী, আজকেও আসছে আগামী ডিসেম্বরে মাহফিল নেবে, আমি বলছি হবে না, রমজানের পরে নেওয়া শুরু করব, যদি আল্লাহ বাঁচায় তারপরে যাবো, এছাড়া না। এত আগে আমি মাহফিল নিতে পারবো না, আমার ভয় হয়। আমি যখন বিছানায় শুয়ে থাকি আমার ভয় হয়, এই বুঝে আজরাইল চলে এলো। এই ভয়ের থেকে আমি অনেক কিছু চাইলেও করতে পারি না। আমার অপরাধ আমি সবার চেয়ে বেশি মনে করি। সেই জায়গার থেকে অনেক সময় দিনদার মানুষ দেখলে তার দিকে তাকাইতো আমার লজ্জা হয়। আমার মনের আকুতি, তুমি দিনের পথে চলে এসো, তুমি মুসলমান। হে যুবক, তোমার কি ভয় লাগে না? মায়াও কি হয় না? তুমি কেন বুঝো না ওই কবরটা ভালো জায়গা নয়, বড় কঠিন জায়গা। ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, বনি আদম, আমি কবর ভালো জায়গা না, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি জাহান্নামের আগুনের গাড়া। কবরে তুমি আসবা, বেঈমান নাফরমান হয়ে এলে কবরের দুই দিক থেকে এমন ভাবে চাপ মারা হবে, এত কষ্ট মানুষ কোনোদিন অনুভব করে নাই। এমন কষ্ট হবে কবরের চাপে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে, সাপগুলো শো শো করতে আসবে, করতে করতে আসবে। কেউ তোমাকে বাঁচাতে যাবে না, কেউ তোমাকে হেল্প করবে না, সহযোগিতা করবে না, কাউকে ডাক ডেকে কাছে পাবে না, কেউ তোমার ডাক শুনবে না, কারো কাছে তুমি গিয়ে কবরের আযাব বন্ধ করাতে পারবে না। আল্লাহকে ডাকলেও আল্লাহ সাড়া দেবেন না। তুমি ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অন্ধ দুইজন ফেরেশতা আসবে, বিচ্ছিরি চেহারার, হাতের মধ্যে বড় বড় জাহান্নামের গুর্জ হাতুড় থাকবে, আরো ভয় দেখিয়ে তোমাকে আরো কাঁপিয়ে তুলবে। কেউ সান্ত্বনা দেবে না, কেউ তোমার কাছেও আসবে না। এসো যুবক, আমরা ইসলামকে পালন করি যথাযথ মর্যাদায়, যথাযথ নিয়মে, ঈমানকে পাকাপোক্ত করি, ইসলাম মানি, মুসলমান হয়ে যাই, আমলকে দুরুস্ত করি, ইসলামে যত অপসংস্কৃতি আছে সবগুলো পরিহার করি।